যাত্রা পুস্তক 10 এবং 11 অধ্যায়। দেশ জুড়ে পঙ্গপাল। ভগবান এবার মোশিকে বললেন, ফারাওর কাছে যাও, কেননা আমি ফারাও এবং তার কর্মচারীদের অন্তর অবুঝ করে তুলেছি, যাতে আমি তাদের সবার মাঝখানে এসব নিদর্শন দেখাতে পারি। এর ফলে তুমি এক সময়ে তোমার পুত্র পৌত্রদের কাছে শোনাতে পারবে কেমনভাবে আমি মিশরীয়দের উপহাসের পাত্র করেছি। তাদের মাঝখানে আমি কি আশ্চর্য নিদর্শন দেখিয়েছি, যাতে তোমরা সবাই এই কথা বুঝতে পারো যে সত্যিই আমি ভগবান। মোশে ও আরন তখন ফারাওর কাছে গিয়ে বললেন, হিব্রুদের ঈশ্বর ভগবান এই কথা বলছেন, আর কতকাল তুমি আমার সামনে মাথা হেঁট করতে অস্বীকার করবে? শোনো, আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও, যাতে তারা আমার উপাসনা করতে পারে। তুমি যদি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দিতে রাজি না হও, তাহলে কাল আমি তোমার রাজ্যের সর্বত্র নিয়ে আসব পঙ্গপালের দল। দেশের মাটি পঙ্গপালে পঙ্গপালে ঢেকে যাবে, কোথাও মাটি আর দেখাই যাবে না। শিলাবৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে তোমাদের যেটুকু বাকি রয়ে গেছে সবই তারা খেয়ে ফেলবে। তোমাদের যে সমস্ত গাছ মাঠে মাঠে বেড়ে ওঠে সবই কুড়ে কুড়ে খেয়ে ফেলবে তারা। তোমার নিজের যত প্রাসাদ, তোমার সমস্ত কর্মচারীদের বাসভবন আর সমস্ত মিশরীয়দের বাড়িঘর তখন পঙ্গপালে ভরে যাবে। সে এমনই এক কাণ্ড হবে, তোমার পিতৃপুরুষেরা এবং তাদের পিতৃপুরুষেরা যা দেখেনি কখনো। এদেশে তাদের থাকার সময় থেকে আজ পর্যন্ত কেউই তা ঘটতে দেখেনি। মোশে তখন ঘুরে দাঁড়ালেন। তিনি ফারাওর ওখান থেকে বেরিয়ে এলেন। এ সময়ে ফারাওর কর্মচারীরা ফারাওকে বলল, আর কতকাল ওই লোকটা এইভাবে আমাদের ফাঁদে ফেলতে বসে থাকবে? আপনি বরং ওই লোকগুলোকে এখান থেকে চলে যেতে দিন। ওরা বরং গিয়ে ওদের ঈশ্বর ভগবানের উপাসনা করুক। আপনি কি এখনো বুঝতে পারছেন না মিশর ধ্বংস হতে চলেছে? মোশে ও আরনকে তখন ফারাওর কাছে আবার নিয়ে আসা হলো। ফারাও তাদের বললেন, তোমরা এখন তোমাদের ঈশ্বর ভগবানের উপাসনা করতে যেতে পারো, কিন্তু কারা কারা যাবে? মোশে উত্তর দিলেন, আমরা যুবাবৃদ্ধ সকলেই যাব। আমরা সঙ্গে নিয়ে যাব আমাদের যত পুত্র কন্যাকে, আর সেই সঙ্গে আমাদের ছোট বড় যত গবাদি পশুকেও। আমাদের তো ভগবানের সম্মানে একটি পর্ব পালন করতেই হবে। ফারাও তখন বললেন, তোমরা তোমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাবে। আমি কিনা তোমাদের সেই অনুমতি দেব? বা ভগবান ওইভাবে তোমাদের সহায় হন, স্পষ্টই বোঝা যাচ্ছে। তোমাদের কোনো কুমতলব আছে না। তোমাদের মধ্যে পুরুষ মানুষ যারা, শুধু তারাই ভগবানের উপাসনা করতে যেতে পারবে। তোমরা তো তাই করতে চাইছ। এবার তাদের ফারাওর ওখান থেকে বের করে দেওয়া হলো। ভগবান মোশেকে বললেন, তুমি এখন মিশর দেশের ওপর হাত বাড়াও, যত পঙ্গপাল এসে মিশর দেশের উপর ঝাঁপিয়ে পড়ুক। পঙ্গপাল এই দেশের সমস্ত ফলন, শিলাবৃষ্টি পর যা কিছু রয়ে গেছে সবই খেয়ে ফেলুক। মোশে তখন মিশর দেশের ওপর তার পাচনিটা বাড়ালেন, আর ভগবান সারাদিন ও সারা রাত ধরে এক পূবে বাতাস বয়ে দিলেন। পরের দিন সকাল হলে দেখা গেল সেই পূবে বাতাস বয়ে এনেছে যত পঙ্গপাল, সেগুলো গোটা মিশর দেশের ওপর ঝাঁপিয়ে পড়ল। মিশরীয়দের সমস্ত এলাকায় নেমে পড়ল। কি বিশাল ঝাঁক! সংখ্যায় এত বেশি পঙ্গপাল তো আগেও দেখা যায়নি।
পরেও দেখা যায়নি। গোটা দেশের মাটি ছেয়ে ফেলল তারা। সবই কালচে বলে মনে হলো। পঙ্গপাল দেশের সমস্ত ফলন ও গাছগুলোর সমস্ত ফল শিলাবৃষ্টির পর যা কিছু বাকি থেকে গেছে সবই খেয়ে ফেলল। মিশর দেশের কোথাও কোনো গাছে বা মাঠের কোনো ফলনে সবুজের চিহ্ন মাত্র রইল না। ফারাও দেরি না করে মোশি ও আরনকে ডেকে আনলেন। তিনি তাদের বললেন, আমি তোমাদের ঈশ্বর ভগবানের প্রতি এবং তোমাদের প্রতি অন্যায় করেছি। এখন দোহাই তোমার, আমার ওই অন্যায় তুমি ক্ষমা করো। অন্তত এবারের মতো তোমরা বরং তোমাদের ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে তিনি এই মারাত্মক দুর্বিপাক আমার কাছ থেকে সরিয়ে দেন। তাই ফারাওর ওখান থেকে বেরিয়ে এসে মোশি ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান তখন বাতাসের বয়ে চলার দিক পাল্টে দিয়ে পশ্চিম দিকে অতি প্রবল বাতাস বইয়ে দিলেন, আর সেই বাতাস সমস্ত পঙ্গপালকে তুলে নিয়ে গিয়ে লোহিত সাগরে ফেলে দিল। মিশরীয়দের এলাকায় একটিও পঙ্গপাল আর রইল না। ভগবান তখন ফারাওর অন্তর আবার জেদি করে তুললেন। ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না। ভগবান মোশিকে বললেন, তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও। মিশর দেশটা ছেয়ে যাক অন্ধকারে, এমনই অন্ধকারে যা স্পর্শ করা যায়। মোশি আকাশের দিকে হাত বাড়ালেন এবং সঙ্গে সঙ্গে গোটা মিশর দেশ ছেয়ে গেল নিবিড় অন্ধকারে। 3 দিন ধরে তেমনই অন্ধকার রইল। কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। সেই 3 দিন ধরে কেউই নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে পারল না। এদিকে ইসরায়েলীয়রা যে যেখানে বাস করছিল সেখানে কিন্তু আলো ছিল। ফারাও তখন মোশিকে ডেকে আনিয়ে বললেন, তোমরা ভগবানের উপাসনা করতে যেতে পারো। তোমাদের ছোট ছেলেমেয়েরাও তোমাদের সঙ্গে যেতে পারে, কিন্তু তোমাদের ছোট বড় সব গবাদি পশুকে এখানে রেখে যেতে হবে। উত্তরে মোশি বললেন, না, বরং আপনাকে তো আমাদের জন্যে তেমন সব পশু জোগাড় করে দিতে হবে, যা আমরা পূর্ণাহুতিতে এবং সাধারণ যত যজ্ঞে আমাদের ঈশ্বর ভগবানের কাছে উৎসর্গ করব। তাছাড়া আমাদের পালিত যত পশু আমাদের সঙ্গেই যাবে। একটা খুঁড়ো পেছনে ফেলে যাওয়া চলবে না। আমাদের ঈশ্বর ভগবানের উপাসনার জন্যে আমাদের তো ওগুলো থেকে বলির পশু বেছে নিতে হবে। যতক্ষণ না আমরা ওখানে গিয়ে পৌঁছব, ততক্ষণ আমরা নিজেরা তো বুঝতেই পারবো না কিভাবে ভগবানের উপাসনা করতে হবে। ভগবান তখন ফারাওর অন্তর আবার জেদি করে তুললেন। ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে দিতে রাজি হলেন না। তিনি তখন মোশিকে বললেন, আমার এখান থেকে দূর হও, সাবধান, আমার সামনে আর কখনো এসো না। যেদিন তুমি আমার সামনে আবার আসবে সেদিন তোমাকে কিন্তু মরতেই হবে। উত্তরে মোশি বললেন, আপনি ঠিক কথাই বলেছেন, আমি আপনার সামনে আর কোনোদিনই আসব না। 11 অধ্যায়। মিশরীয়দের প্রথমজাত পুত্রদের আসন্ন মৃত্যুর পূর্ব ঘোষণা। ভগবান মোশিকে বললেন, আমি ফারাওর ওপর এবং মিশরীয়দের ওপর আর একবার মারাত্মক আঘাত হানব। তারপর সে তোমাদের এখান থেকে চলে যেতে দেবে তো বটে, একেবারে তাড়িয়েই দেবে। তুমি এবার লোকদের বলে দাও, প্রত্যেক পুরুষ যেন নিজের প্রতিবেশীর কাছ থেকে আর প্রত্যেক নারী যেন নিজের প্রতিবেশিনেরই কাছ থেকে রূপো আর সোনার নানা জিনিসপত্র চেয়ে নেয়। ভগবান তখন তাদের প্রতি মিশরীয়দের প্রসন্ন করে তুললেন। তাছাড়া মিশর দেশে ফারাওর কর্মচারীদের কাছে ও সাধারণ লোকদের কাছে মোশি তো তখন এক বিশেষ সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিলেন।
মসি ফারাওকে বললেন, ভগবান এই কথা বলছেন, আজ মাঝরাতে আমি মিশরীয়দের মাঝখানে যাব। তখন এই মিশর দেশে প্রতিটি প্রথমজাত পুত্র প্রাণে মারা যাবে। নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথমজাত পুত্র থেকে শুরু করে যাতা পেশার কাজে ব্যস্ত দাসীর প্রথমজাতি পুত্র পর্যন্ত সকলেই, তাছাড়া গবাদি পশুর প্রতিটি প্রথম জন্মানো মদ্দা বাচ্চাও মারা যাবে। আর তখন মিশর দেশের সব কোথাও শোনা যাবে দুঃখের এমনই তীব্র হাহাকার, যেমনটি আগে কখনো শোনা যায়নি, আর যেমনটি পরেও আর শোনা যাবে না কখনো। এদিকে ইসরায়েলীয়দের বেলায় কিন্তু কি মানুষ কি পশু কারোর বিরুদ্ধে একটি কুকুরও ঘেউ ঘেউ করে ডেকে উঠবে না। তাতে তোমরা এই কথা বুঝতেই পারবে যে ভগবান মিশর ও ইসরায়েলের মধ্যে একটা পার্থক্য রেখে থাকেন। আপনার এই সমস্ত কর্মচারী তখন আমার কাছে আসবে, আমার সামনে প্রণত হয়ে অনুরোধ জানাবে, তুমি এখান থেকে চলে যাও, তুমি নিজে এবং তোমার অনুগামী সকলে। তা ঘটার পর চলেই যাব আমি। নিদারুণ ক্রুদ্ধ হয়ে মসি ফারাওর ওখান থেকে বেরিয়ে এলেন। ভগবান তো মসিকে এই কথা বলেছিলেন, ফারাও তোমাদের কথায় কান দেবে না, সেই জন্যে আমি মিশর দেশে নানা অলৌকিক ঘটনা ঘটাব। মসি ও আরন ফারাওর সামনে সেই সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বটে, কিন্তু ভগবান তখন ফারাওর অন্তরটাকে জেদি করে রেখেছিলেন। তাই ফারাও ইসরায়েলীয়দের তার দেশ থেকে চলে যাওয়ার অনুমতি দিতে চাইলেন না। সামসঙ্গীত 37। স্বজন ও দুর্জনের পরিণাম। দুষ্কর্ম করে যারা, তাদের দেখে নিজের মনের শান্তি হারিও না তুমি। অন্যায় করে যারা, তাদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না। তারা যেন তৃণেরই মতো, অচিরেই লীন হয়ে যাবে। তারা যেন মাটির শ্যামা ঘাসেরই মতো, অচিরেই ম্লান হয়ে যাবে। আস্থা রাখো ভগবানে, সৎকর্ম করো, তবেই এদেশে তুমি করবে বসবাস। নিরাপদে কেটে যাবে তোমার জীবন। স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার। তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন। ভগবানের চরণেই সঁপে দাও তোমার জীবন। আস্থা রাখো তারই ওপর, যা করার নিশ্চয়ই করবেন তিনি। তোমার ধার্মিকতা ফুটিয়ে তুলবেন তিনি, যেন প্রভাতের আলো। তোমার সততা যেন মধ্য দিনেরই আলো। ভগবান আছেন, এই ভেবে শান্ত থাকো তুমি। তার আশারই পথ চেয়ে থাকো। ফন্দিবাজ মানুষের সফলতা দেখে নিজের মনের শান্তি হারিও না তুমি। ক্রুদ্ধ হইও না, রুষ্ট হইও না, নিজের মনের শান্তি হারিও না তুমি, নইলে নিজেই তো দোষী হবে। জেনে রেখো, দুর্জনের একদিন উচ্ছেদ হবেই, কিন্তু ভগবানের ওপর ভরসা রাখে যারা, দেশভূমি থাকবে তাদেরই হাতে। আর অল্পদিন বাকি, তারপর কোথায় দুর্জন? সে যেখানে ছিল খুঁজে দেখলেও তাকে সেখানে পাবে না। কিন্তু দিন বিনম্র যারা, দেশভূমি থাকবে তাদেরই হাতে। চিরদিন পাবে তারা মহাশান্তির সুখ। ধার্মিকের ক্ষতি করবে বলে কত ফন্দি আটে দুর্জন মানুষ। তাকে দেখলেই সে তো দাঁতে দাঁত ঘষে। দুর্জনের আচরণ দেখে প্রভু শুধুই হাসেন। তিনি তো জানেন তার দিন ঘনিয়ে এসেছে, যত দুঃখী দরিদ্রকে প্রাণে মারবে বলে। সৎপন্থী মানুষকে হত্যা করবে বলে। ওই তো তলোয়ার খুলে ধনুক বেঁকিয়ে দাঁড়িয়ে আছে দুর্জনের দল। ওদের তলোয়ার কিন্তু ওদেরই বুকে বিদ্ধ করবে শেষে। ওদের যত ধনুক একদিনে হবে খান খান। দুর্জনের বিপুল প্রাচুর্যের চেয়ে ঢের ভালো ধার্মিকের সামান্য সম্বল। দুর্জনের বাহুশক্তি সে তো চূর্ণ হবে।
ভগবান কিন্তু সারাক্ষণ ধার্মিকের সহায় থাকেন। ভগবান ত্রুটিহীন মানুষের জীবন তো আগলেই রাখেন। চিরস্থায়ী হবে তার বংশ বিভব। দুঃসময় এলে তাকে লজ্জা পেতে হবে না কখনো। আকালের দিনেও তার জুটে যাবে প্রচুর আহার, কিন্তু একদিন দুর্জনের বিনাশ হবেই। ভগবানের শত্রু যারা, তারা যেন মাঠ ভরা ঘাসের বাহার, মিলিয়ে যাবে তারা, ধোয়ার মতো মিলিয়েই যাবে তারা। দুর্জনেরা ঋণ নেয়, সে ঋণ মিটিয়ে দেয় না। ধার্মিক মানুষ কিন্তু দয়াবান দানশীল মানুষ। ভগবানের আশীষ ধন্য যারা, দেশভূমি থাকবে তাদেরই হাতে। ভগবানের অভিশাপে অভিশপ্ত যারা, তাদের তো একদিন উচ্ছেদ হবেই। ভগবান ধার্মিকের প্রতি পদক্ষেপ সুস্থির রাখেন। প্রীত হন তিনি তার আচরণে। সে স্খলিত হলেও ভুলুণ্ঠিত হয় না কখনো। ভগবান অনুক্ষণ তার হাত ধরেই আছেন। একদিন যুবক ছিলাম, আজ আমি বয়সে প্রবীণ। কোনো ধার্মিককে ভগবান ত্যাগ করেছেন, তার সন্তানেরা পথে পথে অন্যের ভিখারি, এ তো আমি দেখিনি কখনো। অভাবীকে ঋণদানে সে তো সদাই উদার। তার বংশোদ্ধার যারা, আশীষধন্য হবেই তারা। পাপ থেকে দূরে থাকো তুমি, সৎকর্ম করো, তাহলেই তোমার আবাস হবে চিরস্থায়ী। ভগবান তো ন্যায়নীতি ভালোই বাসেন। তার ভক্তদের তিনি পরিত্যাগ করেন না কখনো। তিনি তাদের নিত্যই নিরাপদে রাখেন। দুর্জনের বংশধর যারা, তাদের কিন্তু উচ্ছেদ হবেই। ধার্মিক মানুষ যারা, দেশভূমি থাকবে তাদেরই হাতে। চিরদিন এদেশে তারা করবে বসবাস। ধার্মিকের মুখে নিত্য উচ্চারিত হয় প্রজ্ঞার বচন। রসনায় ঘোষিত হয় ন্যায়ের নির্দেশ। তার ঈশ্বরের বিধানবাণী, সে তো গাথা আছে তার হৃদয় গভীরে। তাই তার পদক্ষেপ টলে না কখনো। ধার্মিকের দিকে ওত পেতে চেয়ে থাকে দুর্জন মানুষ। পথ খোঁজে কখন কিভাবে তাকে হত্যা করা যায়। সে যে ওর কবলে পড়বে, ভগবান তা তো হতে দেবেন না কখনো। বিচারে দাঁড়ালেও তাকে দণ্ডিত হতে তিনি দেবেন না কখনো। ভগবানের ওপর ভরসা রাখো, চলো তারই পথে। তোমাকে দেবেন তিনি এমনই মর্যাদা, দেশভূমি থাকবে তোমার হাতে। দুর্জনের উচ্ছেদ নিজেই দেখতে পাবে তুমি। একজন দুর্জনকে দেখেছি আমি, কি তার প্রতাপ, কি শক্ত তার দাঁড়িয়ে থাকা। সে যেন এই দেশের মজবুত কোনো গাছেরই মতো, অথচ একসময়ে সে কোথায় যেন হারিয়ে গেল। সে তো এখন আর নেই, খোঁজ করেও কোথাও পায়নি তার সন্ধান। ত্রুটিহীন মানুষের দিকে তাকিয়ে দেখো, সত্যনিষ্ঠ মানুষের দিকে দৃষ্টি রাখো। জেনে রাখো, শান্তিপ্রিয় মানুষের বংশ রক্ষা পাবে। কিন্তু যত পাপী মানুষের বিনাশ ঘটবেই, দুর্জনের বংশলোপ হবেই। ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ। দুঃখ বিপদের দিনে তিনিই তাদের আশ্রয়। ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন। দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন, তার পরিত্রাণ করেন। তারা যে তারই নিয়েছে শরণ। মথি রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 1 থেকে 22 পদ। জেরুসালেম নগরীতে খ্রিস্ট রাজার মহাপ্রবেশ। যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জৈতুন পর্বতের গায়ে বেতফাগে গ্রামে সীমানায় এসে পৌঁছালেন, তখন যিশু 2 জন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, গিয়েই দেখতে পাবে সামনে বাঁধা রয়েছে একটা গাধা, তার সঙ্গে রয়েছে তার বাচ্চাটা। ওদের বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের কিছু বলে, তাহলে বলো, প্রভু যে ওদের দরকার আছে, তাহলেই সে তক্ষুনি ও দুটোকে তোমাদের হাতে ছেড়ে দেবে। এমনটি ঘটল, যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত ওই ঐশ্ববাণী, সিয়ন কন্যাকে বলো, ওই দেখো তোমার কাছে আসছেন তোমার রাজা, কত বিনয়ী কোমল প্রাণ তিনি। বসে আছেন তিনি একটা গাধারি পিঠে,
ভারবাহী একটা পশুর বাচ্চারে পিঠে। শিষ্যেরা তখন গিয়ে যিশুর নির্দেশ মতোই কাজ করলেন। তারা সেই গাধা আর তার বাচ্চাটিকে নিয়ে এলেন। তারপর তাদের পিঠের ওপর তারা নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার ওই চাদরগুলোর ওপর গিয়ে বসলেন। লোকেরা তখন ভিড় করে এসে পথের ওপর নিজেদের গায়ের চাদর বিছিয়ে দিতে লাগলো। কেউ কেউ আবার গাছ থেকে ডালপালা কেটে এনে পথের ওপর বিছিয়ে দিল। দলে দলে যে সমস্ত লোক তার সামনে পেছনে চলছিল, তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় দাউদ সন্তানের জয়! প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি ধন্য! আহা, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি! এরপর যিশু যখন জেরুসালেম শহরে প্রবেশ করলেন, তখন গোটা শহরটায় একটা সাড়া পড়ে গেল। সকলের মুখে মুখে তখন এই কথা, উনি কে? ভিড় করে আসা লোকেরা উত্তর দিল, উনি তো প্রবক্তা যিশু, গালিলিয়ার নাজারেথেরই সেই প্রবক্তা। যিশু এবার মন্দিরে এসে ঢুকলেন। সেখানে কেনাবেচায় ব্যস্ত যত লোককে তিনি মন্দির থেকে তাড়িয়ে দিতে লাগলেন। পোদ্দারকে, টেবিল আর পায়রাওয়ালাদের চৌকি সবই তিনি উল্টে ফেলে দিলেন। তিনি তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, আমার গৃহটি প্রার্থনার গৃহ বলেই পরিচিত হবে। তোমরা কিন্তু তাকে করে তুলেছ একটা চোরের আস্তানা। সেই সময় মন্দিরের মধ্যেই তার কাছে এসে হাজির হলো কয়েকজন অন্ধ ও কয়েকজন খোঁড়া মানুষ, আর তিনি তাদের সারিয়েও তুললেন। কিন্তু প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা যখন দেখলেন তিনি এই সব আশ্চর্য কাজ করেছেন, এবং সেই সময় তারা যখন শুনতে পেলেন একদল বালক মন্দিরের মধ্যেই চিৎকার করে বলছে, জয় দাউদ সন্তানের জয়, তখন তারা খুবই রেগে গেলেন। তারা তখন যিশুকে বললেন, ওরা কি বলছে? তা কি আপনার কানে যাচ্ছে? উত্তরে যিশু বললেন, যাচ্ছে বই কি। কিন্তু আপনারা কি তাহলে শাস্ত্রে এই কথা কখনো পড়েননি যে তুমি তো নিশ্চয়ই শিশুদের কোলের শিশুদেরই মুখে দিয়েছ তোমার বন্দনার ভাষা? এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। শহরের বাইরে বেথানিয়ায় গিয়ে সেখানেই রাত কাটালেন তিনি। পরের দিন সকালে যখন তিনি শহরে ফিরে আসছিলেন, সেই সময় তার খিদে পেল। পথের ধারে একটি মিষ্টি ডুমুরের গাছ তার চোখে পড়তে তিনি সেদিকে এগিয়ে গেলেন। কিন্তু গাছটিতে শুধু পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। গাছটিকে লক্ষ্য করে তিনি তখন বললেন, এরপর থেকে তোমার আর কোনো দিন যেন ফল না হয়। তখন হলো কি, ডুমুর গাছটা তখনই শুকিয়ে গেল। তাই দেখে শিষ্যেরা তো অবাক। তারা বলতে লাগলেন, গাছটা এক্ষুনি শুকিয়ে গেল, এ কি করে হলো? উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ঈশ্বরের প্রতি তোমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে, অন্তরে যদি কোনো সংশয় না থাকে, তাহলে এই ডুমুর গাছটাকে নিয়ে এখন যা ঘটলো তোমরা নিজেরাই তো ঘটাতে পারবে। শুধু তাই নয়, তোমরা যদি ওই পাহাড়টাকে বলো ওখান থেকে ওঠো, সমুদ্র গিয়ে ঝাঁপিয়ে পড়ো, তবে ঠিক তেমনটিই ঘটবে। ঈশ্বরের ওপর দৃঢ় বিশ্বাস রেখে প্রার্থনায় তোমরা যা কিছু চাইবে তোমরা তা পাবে।